সকালে ঘুম থেকে উঠে পড়েছিলাম ভোর 5টার সময়। বরকে রান্না করে দিলাম, ও তো ডিউটিতে চলে গেছে। তারপরে ছেলেকে ঘুম থেকে তুলে পড়তে দিয়ে আসলাম। আর এখন ঘরের অবস্থা খুবই খারাপ হয়ে রয়েছে, চারপাশেটা অনেকটাই জঙ্গল মতো হয়ে আছে। তো সেই জন্য আমি সবার প্রথমে বিছানাটাকেই আগে গুছিয়ে নিচ্ছি। ঘরের মধ্যে বিছানাটা যদি সুন্দর করে গোছানো থাকে তাহলে ঘরটাকেও অনেকটা পরিপাটি লাগে দেখতে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি রিঙ্কু নিয়ে এসেছি তোমাদের জন্য নতুন একটা ভিডিও। আর তারপরেই আমি বালিশ কাঁথাগুলোকে সমস্তটা সুন্দর করে গুছিয়ে নিলাম। আর এখন বিছানার চাদরটাকেও একটু সুন্দর করে ভেতরের দিকে ঢুকিয়ে টান টান করে পেতে দিচ্ছি। আর এদিকে দেখছি যে জানালার গ্রিলগুলোতে একটু মাকড়সার জাল হয়ে রয়েছে, তো সেই জন্য আমি একটা ঝাড়ু দিয়ে গ্রিলগুলোকে একটু ঝাড় দিয়ে নিলাম। তারপরেই আমি খাটটাকেও মুছে নিচ্ছি। এখন যেহেতু বসন্তকাল আর চারিদিকে হাওয়ার কারণে ফার্নিচারগুলো খুবই ধুলো হয়ে যায়, তাই প্রত্যেক দিনই যদি একটু সব ফার্নিচারগুলোকে মুছে নেওয়া যায় তাহলে ঘরের ফার্নিচারগুলোতে ধুলোটা একটু কমই বোঝা যায়। আর এদিকে চলে এসেছি আমি এখন রান্নাঘরে। সিঙ্কের মধ্যে কিছু এঁটো বাসন পড়েছিল, সেই বাসনগুলোকেই আমি এখন ধুয়ে মেজে পরিষ্কার করে নিচ্ছি। ছেলে গেছে পড়তে, ও এক্ষুনি চলে আসবে। তারপরে ওকে খাইয়ে স্নান করিয়ে দিতে যাব স্কুলে। আর সেই ফাঁকে আমি বাকি কাজগুলো ঘরের করে নিচ্ছি। তারপরে আমি এখন ওভেনটাকেও মুছে নিচ্ছি। ওভেনটা রান্না করেছি, এঁটো হয়ে রয়েছে। ভাবলাম যে ওভেনটাকেও মুছে নিই, এঁটো ভাবে পড়ে থাকলে রান্নাঘরটা একদমই দেখতে ভালো লাগে না। আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইবও করতে পারো। ছেলে চলে এসছে পড়ে বাড়িতে, তারপরে ওকে স্কুলের জন্য রেডি করে দিচ্ছি। এখন মা আর ছেলে মিলে দুজনে বেরিয়ে পড়বো ছেলেকে স্কুলে দেওয়ার উদ্দেশ্যে। থ্যাংক ইউ সো মাচ।